বছরের প্রথম দিনেই মন্ত্রীর হাত ধরে 1000 কেজি অর্গানিক সাদা তিল রওনা দিল বহিরাজ্যে। মানুষের কল্যাণে কাজ করার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না, বছরে 365 দিনই কাজ করা যায়। 2026 ইংরেজি নববর্ষের দিন রাজ্যবাসীর সামনে রাজীব দেববর্মার নেতৃত্বে ত্রিপুরা স্টেট অর্গানিক ফ্রেমিং ডেভেলপমেন্ট এজেন্সির সঙ্গে যুক্ত সকলে এই বার্তা দিলেন। ইংরেজি বছরের প্রথম দিনেই ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিয়নের আওতায় ত্রিপুরা থেকে 1000 কেজি জৈব সাদা তিল সফলভাবে প্রেরণ করা হয়। মন্ত্রীসহ উপস্থিত আধিকারিকেরা সবুজ পতাকা নেড়ে এই তিলের চালানবাহী গাড়ির যাত্রা শুরু করান। এর মাধ্যমে 2026 সালের নতুন অর্গানিক বিপণন উদ্যোগের সূচনা হয়ে গেল। উক্ত জৈব সাদা তিলের চালানটি লোকনাথ অর্গানিক এফপিসি, ধলাই অর্গানিক এফপিসি এবং ইয়াপ্রি অর্গানিক এফপিসি যৌথভাবে বিপণন করেছে। তা আমুলের একটি সহযোগী প্রতিষ্ঠান গুজরাটের মিডিয়া মাইন্ডসে সরবরাহ করা হয়েছে। এটি জাতীয় বাজারে ত্রিপুরার জৈব কৃষি পণ্যের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতাকে আরও সুদৃঢ় করল। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, এই চালান শুধুমাত্র একটি বাণিজ্যিক সাফল্য নয়, বরং 2026 সালের প্রথম দিনেই ত্রিপুরার জৈব কৃষি পণ্যের বাজার সম্প্রসারণের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। আগামী দিনে রাজ্য থেকে আরও 5000 কেজি সাদা তিল রপ্তানি করা হবে। নতুন বছরে সরকার জৈব বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, কৃষকদের সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করা এবং রাজ্যভিত্তিক, আন্তঃরাজ্য ও বিদেশে বিপণন সম্প্রসারণের লক্ষ্যে কাজ করবে। মন্ত্রী আরও জানান, 2024-25 অর্থ বছরে রাজ্যের প্রায় 5.5 কোটি টাকার অর্গানিকভাবে উৎপাদিত খাদ্য সামগ্রী ব্যবসা হয়েছে। আজকে 2026 সালের প্রথম দিন, ইংরাজি নববর্ষ। প্রথমে আপনাদেরকে এবং রাজ্যবাসীকে এবং সারা রাজ্যের কৃষকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করছি। আজকে বছরের প্রথম দিনেই আমাদের কৃষকদের উৎপাদিত 1000 কেজি মানে 1 টন অর্গানিক সাদা তিল আমরা গুজরাটের আমুলের একটা সহযোগী সংস্থা মিডিয়া মাইন্ডস ওনাদেরকে পাঠাচ্ছি এবং এটা কিছুদিনের মধ্যে আরও 5000 কেজি, আরও 5 টন আমরা অর্গানিক সাদা তিল গুজরাটে পাঠাবো। এই সাদা তিলগুলি যাচ্ছে লোকনাথ অর্গানিক সাউথ ত্রিপুরার এফপিসি, ধলাই অর্গানিক এফপিসি এবং ইয়াপ্রি অর্গানিক এফপিসি, এই 3টা এফপিসির থেকে যৌথভাবে কৃষকদের থেকে এনে কৃষকরা যেন ভালো দাম পায়, তাদের আয় যেন বেশি হয়, এই জন্য তাদেরকে সহযোগিতা করছে এই এফপিসির থেকে। এফপিসিগুলির থেকে আমাদের সরকারের সহযোগিতায় আমরা গুজরাটে পাঠাচ্ছি আমুল কোম্পানির সাথে সহযোগী একটা সংস্থা যেটা মিডিয়া মাইন্ডস। আমাদের রাজ্যের অর্গানিক আইটেম যে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে, সেটা আজকে প্রমাণিত। বছরের শুরুতেই আমরা পাঠাতে পারছি, এটা আমাদের জন্য আনন্দের এবং কৃষকদের জন্য আনন্দের। এবং এটাতে সহযোগিতা করছে আমাদের কতগুলি আমাদের সার্ভিস প্রোভাইডার আছে। আইকোয়া একটা সংস্থা আছে যাদেরকে আমরা নিয়োগ করেছি এবং শিল বায়োটেক এটাও আরেকটা সংস্থা। আমাদের 5টা সংস্থা রয়েছে। এই 5টা সংস্থা এফপিসিগুলিকে ট্রেনিং দেয়, ট্রেনিং দিয়ে কিভাবে কৃষকদের থেকে নেবে এবং কৃষকরা যাতে কিভাবে দাম পাবে, কিভাবে তারা বাজারজাত করবে, কৃষকরা উৎপাদন করে, কৃষকরা গুজরাটে কীভাবে পাঠাবে তারা বুঝবে না। এই জন্য সরকারকে সাহায্য করতে হবে। সরকার সেই জন্য এফপিসি এবং সার্ভিস প্রোভাইডার নিয়োগ করেছে। তারাই আজকে এই সাদা তিল সংগ্রহ করে আমরা
আজকে গুজরাটের উদ্দেশ্যে রওনা। এখনই আমি ফ্ল্যাগ উড়িয়ে আমাদের বোঝাই করা সাদা তিল যাবে। আপনারা জানেন যে এই 23-24 থেকে আজকে পর্যন্ত প্রায় 5.5 কোটি টাকার অর্গানিক আইটেম 5.5 কোটি টাকার অর্গানিক আইটেম আমরা রাজ্যে এবং বহিরাজ্যে পাঠিয়েছি। এছাড়া আমাদের বিদেশেও আমাদের জিনিস যাচ্ছে। কিছুদিন আগে আমি দুবাই গেছি, সেখানেও ত্রিপুরার অর্গানিকের আইটেমের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পেরেছি এবং ওদেরকে ইনভাইট করেছি আসার জন্য। কিছুদিনের মধ্যে সামনের মাসে যাবে জার্মানিতে। শুধুমাত্র এবার অফিসার যাচ্ছে না, এবার পাঠাচ্ছি এফপিসি কৃষক প্রতিনিধি, অর্থাৎ কৃষির সাথে যুক্ত যারা 3টা সংস্থাকে পাঠাচ্ছি। মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিয়নের ম্যানেজিং ডিরেক্টর রাজীব দেববর্মা বলেন, বছরের প্রথম দিন থেকে অর্গানিক পণ্যের রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে। সারা বছর আরও বিপুল পরিমাণে রাজ্য থেকে অর্গানিক পণ্য দেশ বিদেশে রপ্তানি করা হবে। এই তিলগুলো প্রতি কেজি 130 টাকা দরে বিক্রি করা হয়েছে। এটা প্রথমে হচ্ছে 2026-এ, আজকে নতুন বর্ষ আজকে শুরু হচ্ছে 2026, এবং আজকে এই প্রথম দিন 1 জানুয়ারি 2026-এ গুজরাতের আনন্দে আমুলের কোম্পানির ইয়েতে আমরা এখানকার যে অর্গানিক সাদা তিল সেটা এই প্রথম ত্রিপুরা রাজ্যের বাইরে এই প্রায় 1000 কেজি সাদা তিল অর্গানিক এখানে আনন্দ গুজরাটে যাচ্ছে। এবং এটা আমাদের যে ধলাইতে যে ধলাই ফার্মার প্রডিউসার কোম্পানি আছে ওইখান থেকে এটা সংগ্রহ করা হয়েছে। এবং এখানকার যে এমডি ধনমবাবু হালাম উনি এই পুরো ধলাই এপিসিটাকে উনি সামলাচ্ছেন এবং ওনার নেতৃত্বে এটা আজকে গুজরাটে যাচ্ছে। এটা